কিসে? কে ও? দেখ, আমাদেরকে হারানোর জন্য হয়তো তলে তলে ঘুষ খেয়ে বসে আছে। মির্জাফর কোথাকার। চুপ কর। সে তখন থেকে তোদের মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস আমাকে। আমি মির্জাফর না, আর তোদের সাথে আমি কোনো বেইমানিও করিনি। যাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, সেই মানুষটাকে যদি নিজের লোকেরাই ধরে মারে, তাকে বাঁচানোটা কি আমার অপরাধ? আমার জায়গায় যদি তোরা থাকতিস, তখন তোরা কি করতিস? মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, আমি শফিককে ভালোবাসি, কিন্তু হঠাৎ করে আমাদের 2 বছরের সম্পর্কের মাঝখানে। শোনো না, আমার তো এখানে কোর্স কমপ্লিট হয়ে গেল। আমি কালকেই গ্রামের বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু তোমাকে ছেড়ে যেতে আমার একটু ইচ্ছা করছে না। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। দূর পাগলি, তুমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছ? বরং এটা ভালো হলো, তুমি বাড়ি গিয়ে আমার শ্বশুর মশাইকে আমাদের ভালোবাসার কথাটা বলবে। শ্বশুর মশাই যদি রাজি হয়ে যায় তাহলেই আমাদের বিয়ে। না গো, তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ না। আমার আব্বা এইভাবে কোনোদিনই বিয়ে দেবে না। কেন দেবে না? যখন শুনবে জামাই ফুটবলের ন্যাশনাল টিমের প্লেয়ার, তখন মেয়েকে নিয়ে ছুটে চলে আসবে। যদি আব্বা রাজি না হয়? তাহলে অন্য কাউকে বিয়ে করে ফেলবো। তুমি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে? বলো বলো। লাগছে তো। এই ছেলেটা কে? আমি ওকে চিনি না। তাহলে একে মারছিলি কেন? আমাকে বারবার ডিস্টার্ব করছিল, তার জন্য। এসব তুমি কি বলছো? আরে কে যার জন্য তুমি মিথ্যে কথা বলছো? বললাম তো, আমি আপনাকে চিনি না। কি? তুমি আমাদের 2 বছরের সম্পর্ক অস্বীকার করছো? ছি, তুমি এতটা নোংরা মেয়ে। দেখেন, আমি আপনাকে চিনি না। আপনি এভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছেন কেন? তুমি আমাকে চেনো না? তুমি আরেকবার বলো আমাকে তুমি চেনো না? এই এদিকে তাকা। কি বললো শুনতে পেলি না? শালা মেয়ে দেখলে পিছনে লাগতে ইচ্ছে করে না? শোন, এরপরে যদি তুই না পেছনে লাগিস না, শালা ঠ্যাং কেটে হাতে ধরিয়ে দেবো। চল। তুই মেয়েদের নতুন চিনছিস?